সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমরা একটি পজিটিভ মার্কেট মুভমেন্ট পেয়েছি এবং ক্যান্ডেলটি কিন্তু গ্রিন একটি ক্যান্ডেল পেয়েছি। আজকে ক্যান্ডেলটি ৫,৯৬২ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছিল এবং লোয়ার লো করেছিল ৫,৮৫৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউম একটি গ্রিন একটি ভলিউম দিয়েছে এবং লেনদেনের পরিমাণ বিগত ২ কার্যদিবসের তুলনায় আজকে বেশি হয়েছে। তো পরপর ২ দিন বাজারটি ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে আজকে যে আমাদের বাজারটি আবার গতি ফিরে পেয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বিস্তারিতভাবে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেটের মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৮৬৭ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৫,৯৬২ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৮৫২ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছে ৫,৯৫২ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৮৪ পয়েন্ট কিন্তু আপট্রেন্ড করেছে। আজকে শেয়ার বাজারে ১২০টি শেয়ারের দাম বেড়েছে। এর বিপরীতে ২৫০টি শেয়ারের দাম কমেছে এবং ৪২টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে কিন্তু প্রফিট টেকিংয়ের কারণে ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তার পরবর্তীতে আবার ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করা শুরু করেছে এবং দিন শেষে কিন্তু এভাবে আপস এবং ডাউনের মাধ্যমে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রফিট টেকিং এবং ইনভেস্টমেন্ট দুটোই হয়েছে। তো দিন শেষে আমাদের বাজারটি একটি পজিটিভ মুভমেন্টে গিয়েছে। আজকে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো গেইনারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং, ইউনাইটেড ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, ফনিক্স ফিন্যান্স, মিডাস ফিন্যান্স, আইপিডিসি, ব্রাক ব্যাংক, বে লিজিং, জিপিএস ফিন্যান্স এবং হিডেলবার্গ সিমেন্ট। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে লুজারের লিস্টে রয়েছে সেখানে উঠে এসেছে বিডি পেইন্টস, মোস্তফা মেটাল, এশিয়া সিফুড, এএমপিএল, ওয়েবকস্ট পিএলসি, ইসলামী ব্যাংক, ক্রাফটসম্যান, জিমনেশিয়া, জিকিউ বলপেন এবং লিবারা ইনফিউশন। একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, রবি, ডাচ বাংলা, লাফার্স হোলসিম, রেনেটা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং হিডেলবার্গ সিমেন্ট। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ইসলামী ব্যাংক, ইউনিলিভার, আইসিবি, বিকন ফার্মা, বেস্ট হোল্ডিং, এনবিএল, কোহিনুর, আলারাফা ব্যাংক, বিএসআরএম স্টিল এবং বেক্সিমকো সুকুক। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০৯২ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি আজকে একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে রেড ক্যান্ডেলটি আমরা পেয়েছিলাম, রেড হ্যামার, এই ক্যান্ডেলটির কিন্তু আজকে আমাদের শেয়ার বাজারটি উপরে উঠে গিয়েছে এবং ৫,৯৫২ পয়েন্টের কাছে কিন্তু মার্কেটটি বর্তমানে ক্লোজ করে আছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বিগত দিনে যে ডাউন ট্রেন্ডের র্যালি করেছিল সেখান থেকে কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে এবং বর্তমানে আমাদের আরএসআইর ৬৮ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আজকে আরএসআইটিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি পজিটিভ র্যালি করেছে এবং বর্তমানে ভালো একটি অবস্থানে আমাদের আরএসআইটি রয়েছে। আরএসআইটি যদি তার আপট্রেন্ডের র্যালিটি ধরে রাখতে পারে তাহলে এর পরবর্তী যে টার্গেট থাকবে সেটি থাকবে ৭১ পয়েন্টের কাছে এবং এই ৭১ পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হবে ৭৭ পয়েন্টের কাছে।
তো যাই হোক, পরবর্তীতে আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভার যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু বর্তমানে স্ট্রংলি আপট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে আপট্রেন্ডের দিকে ঠেলে দিয়ে দিচ্ছে। তো এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আমরা এখন যদি এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমটি বর্তমানে নেতিবাচক অবস্থানে রয়েছে, বিগত দিনের তুলনায় কিছুটা কম অবস্থানে রয়েছে। তো তারপরেও আমাদের যেহেতু ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও যেহেতু আপট্রেন্ডমুখী, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। বিগত দিনে আমাদের শেয়ার বাজারটি যে একটি সংক্ষিপ্ত সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছিল 5870 পয়েন্টের কাছে, এই সাপোর্ট লাইনটিকে আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি ব্রেকআউট করে ফেলেছে এবং এই ক্যান্ডেলটি ব্রেকআউট করে আমাদের 5952 পয়েন্টের কাছে কিন্তু মার্কেটটি ক্লোজ করেছে এবং একই সাথে 5870 পয়েন্টের যে বিগত দিনে এটিকে বর্তমানে একটি স্ট্রং সাপোর্ট লাইন হিসেবে ক্রিয়েট করে ফেলেছে। তো যাই হোক, বর্তমানে আমাদের আরএসআইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে 68 পয়েন্টের কাছে এবং এই 68 পয়েন্ট থেকে কিন্তু আগামী কার্যদিবসে কিন্তু বড় ধরনের আপট্রেন্ড করার একটি সুযোগ থাকবে আরএসআইয়ের ক্ষেত্রে। তো আরএসআইটি একটি পজিটিভ লক্ষণে রয়েছে এবং এমএসিডি ক্রসওভারও দেখতে পাচ্ছি যে একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং এমএসিডি ক্রসওভারের স্লো মুভিং অ্যাভারেজ লাইনও কিন্তু আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো সব মিলিয়ে আশা করা যায় আগামী কার্যদিবসটি একটি পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো শেয়ার বাজারের দিকে। তো আমি আশা করছি আগামী কার্যদিবসটি শেয়ার বাজারের 6017 পয়েন্টের যে আমাদের একটি রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং এই লাইনটিকে ব্রেকআউট করে আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল 6092 পয়েন্টের কাছে, এই রেজিস্ট্যান্স লাইনটিকে হিট করার একটি প্রবাবিলিটি দেখাতে পারে বলে আমি ধারণা করছি। আপনারা যারা আগামী কার্যদিবসে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই দিনে মধ্যভাগ পর্যন্ত একটু অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, কারণ আজকে গ্রাফ চার্টটি দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বাজারটি কিন্তু আপসে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু প্রফিট টেকিং এর জন্য আপস এবং ডাউনের মাধ্যমে গিয়েছে। তো আমরা যদি একটি বাজারটিকে অবজার্ভ করে ভালো সময় বিনিয়োগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটি বড় ধরনের প্রফিট গেইন করার একটি প্রবাবিলিটি তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।